চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। বহরমপুর গণনা কেন্দ্র থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির প্রার্থী সুব্রত মৈত্র বললেন, রাজ্য যেভাবে রসাতলে যাচ্ছিল তার উপযুক্ত জবাব মানুষ দিয়েছে। দুর্নীতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন ঘটনাকে ইস্যু করে তিনি দাবি করেন, সাধারণ মানুষ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে। এই রাজ্যটাকে যারা শেষ করে দিয়েছে, এই রাজ্যটাকে যারা ধ্বংস করে দিয়েছে, মানুষ দৃঢ় প্রতিজ্ঞ ছিল। নরেন্দ্র মোদীজির আহ্বানে সারা মানুষ মুখিয়ে ছিল। 23 তারিখ এবং 29 তারিখের ভোটে মানুষ নির্বাচন কমিশনের সহায়তায় ঢেলে ভোট দিয়েছে পদ্মফুলকে। একদম ধুয়ে মুছে ঝাঁটা দিয়ে সাফ করে দিয়েছে চোর তৃণমূলকে। কোথায় যাবে আজকে মমতা ব্যানার্জি চোর অভিষেক? আমরা এরপরে দেখতে চাই, আমরা নরেন্দ্র মোদীজির কাছে আহ্বান জানাবো, এই চোরদের যেন শাস্তি দেওয়া হয়, অভয়ের যেন বিচার পায়। এবং ঠিক 1 বছর আগে ধুলিয়ানে হরগোবিন্দ দাস, চন্দন দাসের যেভাবে মৃত্যু হয়েছিল, যেভাবে তাকে কুপিয়ে হত্যা করেছিল, তার বিচার চাইছে পশ্চিমবঙ্গের মানুষ। এই পশ্চিমবঙ্গের মানুষ এই বিচারের অপেক্ষায় এতদিন ছিল, যা নরেন্দ্র মোদীকে উপহার দিয়েছে। আজ ধুয়ে মুছে সাফ করে দিয়েছে তৃণমূলকে। সেই তৃণমূলের জয়ে আজকে মানুষ উদ্বেলিত। সারা পশ্চিমবঙ্গে চারিদিকে মানুষ দৌড়ে বেড়াচ্ছে, গেরুয়া আবির নিয়ে ছুটে বেড়াচ্ছে। এই জয় নরেন্দ্র মোদীজির জয়, সকল ভারতীয় জনতা পার্টির কর্মী, নেতৃস্থানীয় সকলের জয়। সকলের কর্মীদের, সকলের চেষ্টায়, সকলের পরিশ্রমে আজকে সারা পশ্চিমবঙ্গে পদ্ম ফুটে উঠেছে। ভারতীয় জনতা পার্টির উন্নয়ন হবে, যেমন দিল্লিতে হচ্ছে, উত্তরপ্রদেশে হচ্ছে, মধ্যপ্রদেশে হচ্ছে, সেরকম পশ্চিমবঙ্গেও হবে। আমি তো প্রথমেই বলেছি, আমার প্রতিদ্বন্দ্বী আমি নিজেই। আমি তো বলেইছিলাম আপনাদের, কোনো কেউ টিকবে না, আমি বলেইছিলাম। বহরমপুরের মানুষ এটা চেয়েছিল, নরেন্দ্র মোদীজিকে এবং ভারতীয় জনতা পার্টির সকল কর্মীবৃন্দ।